প্রাথমিক বিদ্যালয়। গ বিভাগ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে মেহেরিন আফরোজ সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে ইসরাত জাহান ইলে ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে নুসরাত জাহান নুরি সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় ক বিভাগ এস এম আনাস প্রথম হয়েছে, ইসমাত আফিয়া দ্বিতীয়, সিদ্রাতুল মুনতাহা তানিশা তৃতীয়। পুরস্কার গ্রহণ করছেন ইউনো মহোদয়ের হাত থেকে এস এম আনাস, ইসমাত আফিয়া এবং সিদ্রাতুল মুনতাহা তানিশা। খ বিভাগ চিত্রাঙ্কন মোহাম্মদ সহনশীল প্রথম হয়েছে, সুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় জাইমা উত্তর মান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে শাফিক আহমেদ সুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এনারা পুরস্কার গ্রহণ করছেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জিল্লুর রহমান মহোদয়ের হাত থেকে। যারা পুরস্কার পেয়েছে তাদের সকলকে অভিনন্দন। সাইডে ওঠে চিত্রাঙ্গন গ গ্রুপ খ গ্রুপ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে মোহাম্মদ সহনশীল সুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ বিভাগ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে মেহেরিন আফরোজ সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ইসরাত জাহান ইলে ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে নুসরাত জাহান নুরি সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে ইসরাত জাহান ইলে ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং প্রস্তুত থাকবে তৃতীয় নুসরাত জাহান নুরি সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। ঘ বিভাগ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে খাদিজা তাসলিম লিয়া সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। মুসাম্মদ আফরিন সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে মুশফিকুর রহমান সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। তৃতীয় হচ্ছে মুশফিকুর রহমান। এখন আমরা কবিতা আবৃত্তি সেকশনে চলে যাচ্ছি। ক বিভাগ কবিতা আবৃত্তি প্রথম হয়েছে পুঁথি শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে সিদ্রাতুল মুনতাহা তানিশা। প্রথম হয়েছে পুঁথি ছোট্টবাবু, ধন্যবাদ ছোট্টবাবুকে। দ্বিতীয় হয়েছে সিদ্রাতুল মুনতাহা তানিশা সুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তানিশা বাবু তোমাকে ধন্যবাদ। এবং তৃতীয় হয়েছে ইসমাত আফিয়া সোনামুই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইসমাত আফিয়াকে ধন্যবাদ। এক সাইডে ওঠেন, এক সাইডে। এখন আমরা খ বিভাগ কবিতা আবৃত্তিতে যাচ্ছি। প্রথম হয়েছে মির্জাবিন নিরু মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে ফাতেমাতুল জোহরা নন্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় হয়েছে পুষ্পিতা দে জাওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম হয়েছে মেহেজাবিন নিরো, দ্বিতীয় ফাতেমাতুল জোহরা, তৃতীয় পুষ্পিতা দে। তাদের সকলকে অভিনন্দন। গ বিভাগ কবিতা আবৃত্তি প্রথম হয়েছে নাজিফা সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ইউসা মুস্তারি সারা সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে সৈকত সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। নাজিফা প্রথম, দ্বিতীয় ইউসা মুস্তারি সারা এবং তৃতীয় সৈকত। গ বিভাগ কবিতা আবৃত্তি প্রথম হয়েছে ফারিয়া জাহান মুন সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে শান্তা ইসলাম ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয়। তৃতীয় হয়েছে জান্নাত ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
আমরা খ বিভাগ রচনা প্রতিযোগিতায় যাচ্ছি। এখানে প্রথম হয়েছে ফাতেমাতুজ জোহরা নন্দনপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে সানজিদ আহমেদ নন্দনপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় হয়েছে শ্রীবাস চন্দ্র সুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফাতেমাতুজ জোহরা, দ্বিতীয় সানজিদ আহমেদ, তৃতীয় শ্রীবাস চন্দ্র। গ বিভাগ রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সৈকত সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে আজেরা মাইমুনা রামিরা সুতি বিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, জিম তৃতীয় হয়েছে জিম সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। প্রথম হয়েছে সৈকত, দ্বিতীয় আজরা মাইমুনা রামিরা, তৃতীয় জিম। এবং সর্বশেষ ঘ বিভাগ রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে আদিবা ইবনাত সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে মুনতাহা মারিয়াম সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে ফারিয়া জাহান মুন সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। আর এর মাধ্যমে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে। দুঃখিত, আমাদের সম্মানিত মার্চ পাস্ট যারা করেছেন তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রথমে পুরস্কার গ্রহণ করবেন বাংলাদেশ পুলিশ গোপালপুর থানা। কমান্ডার মহোদয়কে পুরস্কার গ্রহণের অনুরোধ জানাচ্ছি। জনাব আবুল কাশেম এসআই নিরস্ত্র। দুঃখিত, জনাব মোহাম্মদ আব্বাস আলী এসআই নিরস্ত্র। এরপর প্রস্তুত থাকবেন আনসার বিডিপি টিম আনসার কমান্ডার। এরপর প্রস্তুত থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এবং সবশেষে প্রস্তুত থাকবেন রোভার স্কাউট টিম। পুরস্কার গ্রহণ করলেন প্যারেড কমান্ডার জনাব মোহাম্মদ আব্বাস আলী এসআই নিরস্ত্র। এখন পুরস্কার গ্রহণ করছেন আনসার বিডিপি টিম কমান্ডার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের হাত থেকে। এবার পুরস্কার গ্রহণ করতে এগিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স টিম প্রধান সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। এবং সবশেষে পুরস্কার গ্রহণের জন্য এগিয়ে যাচ্ছেন রোভার স্কাউট টিম প্রধান। রোভার স্কাউট টিম প্রধানকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি কেউ মাঠে থেকে থাকেন এখন পুরস্কার গ্রহণ করবে রোভার পাইলট দুইজন, রোভার পাইলট নাইম এবং রোভার পাইলট সংগ্রাম গোপালপুর সরকারি কলেজ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মহান বিজয় দিবসে তারা অ্যাসিস্ট করেছেন। পুরস্কার গ্রহণ করবেন বাংলাদেশ পুলিশ গোপালপুর থানার টিম লিডার। গোপালপুর থানার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন। পুরস্কার গ্রহণ করছেন রোভার পাইলট যারা তাদের
ছাত্র জীবনের পাশাপাশি আমাদের দেশকে ছাত্র জীবন থেকে সেবা দিয়ে যাচ্ছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ধন্যবাদ। রোভার পাইলট সংগ্রাম এবং রোভার পাইলট নাইম, গোপালপুর সরকারি কলেজ। এই